আসসালামু আলাইকুম। আজকে আমরা সার্চ কনসোলের আরেকটা ইম্পোর্টেন্ট এরর নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে পেজ উইথ রিডাইরেক্ট। এখন এই পেজ উইথ রিডাইরেক্ট প্রবলেমটা কি আপনার ওয়েবসাইটের জন্য বড় কোনো ইস্যু ক্রিয়েট করবে কিনা এবং কিভাবে এটাকে ফিক্স করবেন এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং প্র্যাকটিক্যালি সেটা দেখব। তো সবার প্রথমে আমি কথা বলবো পেজ উইথ রিডাইরেক্ট জিনিসটা কি? অর্থাৎ আপনার একটা পেজ চলুন আমরা এখান থেকেই দেখি পেজ উইথ রিডাইরেক্ট মানে কি? ধরেন যে এই যে হচ্ছে আমার একটা পেজ, ঠিক আছে? এখন এই পেজটা আমি যদি এখান থেকে ক্লিক করি, যদি আমার ইউআরএল এ খেয়াল করেন দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল একটা ইউআরএল কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে আরেকটা ইউআরএল এ। তার মানে ওই পার্টিকুলার পেজটা আমার ওয়েবসাইটে যেহেতু এখন আর এক্সিস্ট করে না, আমি ওই পেজটাকে রিলেভেন্ট কোনো পেজের সাথে রিডাইরেক্ট করেছি। আপনি যদি আবার চেক করেন এই ইউআরএলটা দেখেন কিওয়ার্ড রিসার্চ, আর কোনো কিছু নেই এখানে। সো আমি যখন এখানে ক্লিক করব দেখবেন এই ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। কিওয়ার্ড রিসার্চ সার্ভিস, তার মানে সার্ভিসটা অ্যাড হয়েছে এখানে। সো এটাকে বলা হয় পেজ উইথ রিডাইরেক্ট। দ্যাট মিনস আপনি একটা ইউআরএল এ ক্লিক করবেন কিন্তু ওইটা রিডাইরেক্ট হয়ে আরেকটা ইউআরএল এ চলে যাবে। এটাকে বলা হয় পেজ উইথ রিডাইরেক্ট। এখন আমি যদি আবার আমার সার্চ কনসোলে ফিরে যাই, এখন এই পেজটা তো আমার ওয়েবসাইটে এখন আর এক্সিস্ট করতেছে না, তাই না? তাহলে এই পেজটা আমি কেন আমার ওয়েবসাইটে রেখে দিব যে পেজটা আমার ওয়েবসাইটে এক্সিস্ট করবে না? কারণ আল্টিমেটলি যে পেজটা আমার জন্য ইম্পর্টেন্ট না, অথবা যে পেজটাকে আমি আপডেট করে ফেলেছি, যে পেজটাকে আমি এক্সিস্টিং কোনো রিলেভেন্ট পেজের সাথে অলরেডি রিডাইরেক্ট করে ফেলে দিয়ে করছি, তাহলে এই ক্ষেত্রে এই পেজটার আমার ইম্পর্টেন্স না আমার জন্য। সো আমি চাবো এই পেজটাকে ডিলিট করে দিতে। আদারওয়াইজ এই পেজটা আপনার যে সার্চ ইঞ্জিন আছে তাদের জন্য এটা একটা ইস্যু ক্রিয়েট করতে পারে, কনফিউশন ক্রিয়েট করতে পারে। সার্চ ইঞ্জিনে ক্রল বাজেট এটা প্রবলেম ফেস ক্রল এফিসিয়েন্সিতে ঝামেলা করতে পারে। তারপরে ইউজারের জন্য কিন্তু এটা একটা সমস্যা, কারণ ইউজার দেখতেছে এটা কিওয়ার্ড রিসার্চ, বাট এটা হয়ে গেছে কিওয়ার্ড রিসার্চ সার্ভিস। সো পেজ উইথ রিডাইরেক্ট অ্যাকচুয়ালি আপনার জন্য তেমন কোনো মেজর ইস্যু না, কিন্তু এটা যদি আপনি আপনার ওয়েবসাইটে রেখে দেন তাহলে আমি রিকমেন্ড করবো যে না রাখলেই ভালো। রেখে দিন, তাও কোনো সমস্যা, মেজর কোনো সমস্যা ক্রিয়েট করবে না। কিন্তু যদি না রেখে দেন ইট উড বি বেটার, কারণ এখানে দেখতেছেন যদি এটা আপনি ডিলিট করে দেন এই পেজগুলা, অথবা এই পেজগুলা আপনি ডিলিটই করতে হবে, আপনাকে রিমুভই করতে হবে, তাহলে হচ্ছে এটা ফিক্স করতে পারবেন ইজিলি। এটাকে রেখে দিলে আসলে এটা আপনার কিছু করে না, কারণ এই পেজটা এখন আর আপনার কাছে এক্সিস্ট করে না, এটা শুধুমাত্র এখানে চলে যায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ধরেন আমার এই পেজটা আমি কোনো জায়গা থেকে এই পেজটা, লেটস সে আমার এখান থেকে ওই পেজের একটা লিঙ্ক ছিল আগে, অর্থাৎ এখানে একটা লিঙ্ক ছিল যে লিঙ্কটা ওই পেজে যাইতো, কিন্তু এখন কিন্তু ওই পেজটা এখন আর এক্সিস্ট করে না। অর্থাৎ ওই পেজটা সুন্দরভাবে এখন যদি কেউ ক্লিক করে এখানে, এই পেজটা হয়ে কেউ একজন লেটস সে আগে আমার এই পেজটা হয়ে কেউ একজন এই পেজে এসে লিঙ্ক করবে। এটা কি করবে? এটা হচ্ছে, এটাকে বলে লুপ তৈরি করা, অর্থাৎ রিডাইরেকশন লুপ। অর্থাৎ আমি যে পেজে যেতে চাচ্ছি, আমার গন্তব্য ডেস্টিনেশন পেজে আমি যেতে হলে আমার আরেকটা পেজকে টপকায় যেতে হচ্ছে, ঠিক আছে? এটা উইথ দ্য আননেসেসারি, এটা আপনার ওয়েবসাইটকে স্লো করে দিতে পারে, ঠিক আছে? সো আপনি চাবেন যে এই যে এখান থেকে যদি ওই পেজে একটা লিঙ্ক দেওয়া থাকে, আপনি ডিরেক্টলি যে পেজে লিঙ্ক করা আছে, যে পেজে রিডাইরেক্ট করা আছে, ওটা চেঞ্জ করে ওইখানে রিডাইরেক্টের ইউআরএলটা বসায় দেবেন, তাহলে এটা অ্যাবসলিউটলি ফাইন। আপনাকে আর এক্সট্রা কিছু করা কোনো প্রয়োজন নেই। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে পেজ উইথ রিডাইরেক্ট কি আপনার জন্য অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করবে নাকি করবে না। অ্যাবসলিউটলি কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। যদি আপনি ফিক্স করেন তাহলে এটা ফিক্স করতে পারেন। ফিক্স একটা ভাবেই করতে পারবেন, সেটা হচ্ছে সম্পূর্ণ ডিলিট করে দেওয়া, ঠিক আছে? আর যে ইন্টারনাল লিঙ্ক করেছেন ওইখানে ডেস্টিনেশন, অর্থাৎ যে পেজের সাথে রিডাইরেক্ট করেছেন ওই পেজটার লিঙ্কটা বসাই দেয়, দেন অ্যাবসলিউটলি এভরিথিং উইল বি ওকে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনাকে কি ট্রিটমেন্ট করা লাগবে এই পার্টিকুলার পেজ উইথ রিডাইরেক্ট ইস্যুটা নিয়ে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।